জয়নাব আর সহ্য করতে পারে না। আসমানের দিকে তাকাইয়া আসমানের মালিক আল্লাহকে ডাকদা বলে, আল্লাহ, এই কারবালার প্রান্তরে আমার স্বামী শহীদ হয়েছে, আমার পাঁচজন সন্তানকে শহীদ করেছে ইয়াজিদ বাহিনী। আজকে আমার শিশু, আমার বাইপু, তাকেও তারা ছাড়ে নাই। আল্লাহ, তুমি কেমন করে সহ্য করো। এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু ওগো নবীজির নাতি, শেরে খোদা আলীর ছেলে, আপনি কুফায় আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব, আমরা আপনাকে রাজা মানব, আমরা আপনাকে বাদশা মানব। আমরা ইয়াজিদের জুলুম আর সহ্য করতে পারতেছি না, ইয়াজিদের অন্যায় আর সহ্য করতে পারতেছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন ভাবে আমার আল্লাহ কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ বানাইছে, নবীজির কলিজার টুকরা হুসাইনকেও তো আমার আল্লাহ এমন মায়া আর মমতা দিয়েই সৃষ্টি করেছে। ওই মায়া আর মমতা মদিনাতুল মুনাওয়ারার বড় বড় সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করে কি করব। এদিক দিয়া ইয়াজিদের হাজার হাজার সৈন্য, ইয়াজিদ বাদশা, আর এদিক দিয়া সাধারণ নাগরিক চায় আমি যেন যাই, আমার হাতে তারা বায়াত গ্রহণ করবে। মদিনাতুল মুনাওয়ারার বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহাবীরা, জ্ঞানী গুণী সাহাবীরা বাধা দেয়, না, আপনি যায়েন না, এই কুফা নগরীর মানুষগুলা ভালো না, এরা প্রতারক, এরা ধোঁকাবাজ, এরা যে কোনো সময় চোখ রাঙ্গাইতে পারে, এরা যে কোনো সময় প্রতারণা করতে পারে, আপনি যায়েন না, আপনি আগে আপনার পক্ষ থেকে কাউকে পাঠান, ও যদি আপনাকে বার্তা দেয়, ওই দিকের অবস্থা যদি ভালো দেখে তাহলে আপনি যাবেন, অন্যথায় আপনি যাবেন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারায় বসে বসে চিন্তা করতেছে, এদিক দিয়া বারংবার চিঠিগুলো আসতেছে, সংবাদগুলো আসতেছে। একটা পর্যায়ে সিদ্ধান্ত নেয় না, আমি থাকবো না। ওনাকে যারা সমর্থন করেছে এমন কিছু সাহাবী ওনার ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারা থেকে বের হয়ে যায় কুফার দিকে। যেদিন উনি মদিনাতুল মুনাওয়ারা থেকে বের হয়ে যায়, মদিনার নারী পুরুষগুলা রাস্তায় নেমে এসেছে, সকলেই বাধা দেয় আর চোখের অশ্রু দিয়া বলে, হোসাইন আপনি যায়েন না, ওদিকের অবস্থা বেশি ভালো না, আমাদের মন সায় দেয় না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাবাসীদের ভালোবাসায় উম্মতের দরদি হইয়া, নানার উম্মত কষ্টে থাকবে তা হয় না, ওই দিকে লক্ষ্য করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ বাড়ির থেকে বের হয়ে যায়। সঙ্গে নারী আর পুরুষ 100 জনের একটা কাফেলা। এই কাফেলা নিয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফার দিকে যায়, কুফায় যখন অবস্থান করে, তখনই উনি বুঝতে পারে কুফার বাতাস বেশি সুবিধার না। মুসলমান বাইরে আমার, এদিক দিয়ে ইয়াজিদ, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইয়াজিদ এই কথাটা ভালো করেই জানে, যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজধানীতে চলে আসে, ওনাকে আটকানো যাবে না, সাধারণ মানুষকে আটকানো যাবে না। রসুলের রক্ত যার শরীরের মধ্যে প্রবাহমান, আমি ইয়াজিদকে মানবে না, সাধারণ মানুষগুলা চলে যাবে হুসাইনের কাছে। এজন্য উনি ওনার সৈন্যবাহিনী, কুলাঙ্গার একটা সন্তান যার নাম সীমার, এই সীমারকে সেনাবাহিনীর আমির নিযুক্ত করিয়া, প্রধান নিযুক্ত করিয়া ডাক দিয়া বলে, যে কোনো মাধ্যমে, যে কোনোভাবেই হযরত হুসাইনকে কুফার রাজধানীতে আসতে দেওয়া যাবে না, যেখানে পাইবা ওখানেই তাকে থামিয়ে দিবা। ইয়াজিদ কিন্তু এদিক দিয়ে একটা ভালো কথাও বলেছে। ইয়াজিদ বলছিল, খবরদার হুসাইনের সাথে বেয়াদবি করবা না, হুসাইন কিন্তু সাধারণ মানুষ না, হুসাইন
নবীজির কলিজার টুকরা, নবীজির আদরের নাতি, খবরদার তার সাথে কিন্তু খারাপি করবা না। হুসাইন যা বলে তা শুনবা। এজন্য রে মুসলমান, পাঁচটা নেতা যারা, তাদের দ্বারাই নেতারা ক্ষতিগ্রস্ত হয়। পাঁচটা নেতা যারা চামচামি করে, তারা দেখবেন অধিক বাড়াবাড়ি করে। নেতায় বলছে বাধা দেওয়ার জন্য, আর এদিক দিয়া পাঁচটা নেতা গিয়া মাইরালায়, এমন আছে না নাই? আগ দিয়া বলে তোমরা কার সঙ্গে যুদ্ধ করবা, তোমরা কার দিকে তোমাদের তীরগুলা চালাইবা, তোমরা কার দিকে তোমাদের বর্ষাগুলা চালাইবা, তোমাদের হাতগুলা কি কাঁপবে না? তোমাদের চোখের সামনে কি আমার নানার চেহারাটা বাসে না? আমি না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তোমরা না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, আমি না হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা, আমি না হযরত আলীর সন্তান। আমার দিকে, আমার পরিবারের লোকগুলার দিকে তোমাদের তীরগুলা মারতে কি তোমাদের হাতগুলা কাঁপবে না? তোমাদের বর্ষাগুলা মারতে কি তোমাদের হাত কাঁপবে না? কে শুনে কার কথা? আমার আল্লাহ যদি হেদায়েতের পর্দা উঠায় নেয়, কেউ হেদায়েত দিতে পারবে না। এজন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ডাকদা কয়, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আমার আল্লাহ জানায়া দিয়েছে, ও আমার বান্দারা, আমি আল্লাহ যাদের কলবের ভিতরে মোহর মারি দিয়েছি, তোমরা যতই কোরআন হাদিস দিয়া বুঝাও না কেন, তারা বুঝবে না। আমি আল্লাহ যাদের কানের ভিতরে সীসার ন্যায় পর্দা দিয়েছি, তোমরা তাদের সামনে যতই আমি আল্লাহর পরিচয় তুলে ধরো না কেন, যতই তোমাদের নবীজির পরিচয় তুলে ধরো না কেন, তাতে কোনো কাজে আসবে না। আমি আল্লাহ তাদের থেকে হেদায়েতের পর্দার নূরটা উঠায় ফেলছি। ইয়াজিদ বাহিনীর থেকে আমার আল্লাহ হেদায়েতের পর্দার নূরটা উঠায় ফেলছে। ইয়াজিদের সৈন্যবাহিনীরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আবেগঘন কথাগুলোও কর্ণপাত করে না, যুদ্ধের জন্য দাঁড়িয়ে রয়েছে। ও মুসলমান, ইয়াজিদ বাহিনী 22,000 সৈন্য নিয়ে দাঁড়ায় আছে। এমতো অবস্থায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুর ভিতরে মাত্র 72 জন সাথী, এই 72 জন সাথী নিয়ে যুদ্ধ করবে। এমতো অবস্থায় নবীজির একজন সাহাবী দিলের মধ্যে ঈমান নিয়া, অন্তরের মধ্যে ঈমান নিয়া হুসাইনকে ডাকদা বলে, ওগো নবীজির নাতি, আপনি বাতিলের সামনে মাথা নত করিয়েন না। আমার গায়ের ভিতরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত ইয়াজিদ বাহিনীকে এই ময়দান থেকে যেতে দিব না। আমি আল্লাহর নবীজির সাহাবী বলতেছি, আমার গায়ের ভিতরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনার ফ্যামিলির কোনো সদস্যের ভিতরে একটা ফুলের টোকা লাগবার জন্য দিব না। জিহাদের জন্য আপনি প্রস্তুত হয়ে যান। নবীর সাহাবীরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যারা ছিল, রণসাজে সজ্জিত হইয়া চলে আসে। এমতো অবস্থায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আকবর ডাকদা কয়, বাবা, শেষবারের মতন আপনার চেহারাটা আমাকে একটু দেন, আমি আপনার চেহারা মুবারকটা দেখতে চাই। হযরত হুসাইন আলী আকবরের দিকে তাকায় রইছে। হযরত হুসাইনকে আলী আকবর ডাকদা বলে, ও আমার বাবা, যেই হাতটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে লেগেছে, যেই হাতখানা মুহাম্মদুর রাসূলুল্লাহর পিঠের মধ্যে লেগেছে, যেই হাতখানা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারকের ভিতরে লেগেছে, বাবা গো, ওই হাতটা দিয়ে আমার চেহারাটা একটু মুইসা দেন, আমার শরীরটা একটু মুইসা দেন। আমার শরীরটা এখন দুর্বল, আপনার হাতের ছোঁয়া পাইলে আমি মনে করব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের স্পর্শ আমার গায়ের মধ্যে লেগেছে। বাবা গো, কথা দিতেছি, একটার দুইটা নয়, একাধিক বেঈমানকে যতক্ষণ পর্যন্ত জাহান্নামে না পাঠাইতে পারবো ততক্ষণ পর্যন্ত তাঁবুর দিকে ফিরে আসবো না। ও মুসলমান, এই কথা বলিয়া রণসাজে সজ্জিত হইয়া আলী আকবর সবার সামনে দাঁড়িয়ে যায়। জিহাদ শুরু হয়ে যায়, যুদ্ধ শুরু হয়ে যায়। আলী আকবর শত্রুদের গাটিটা, ইয়াজিদ বাহিনীর গাটিটা যেদিক দিয়া শক্তিশালী, আলী আকবর ওই দিকে ঢুকে গেছে। হুসাইন তাকা রইছে রে, হুসাইন তাকা দেখে আলী আকবর জাহান্নামী গুলাকে, বেঈমান গুলাকে কচু কাটা করে করে এক একটা বেঈমানকে, এক একটা ইয়াজিদ বাহিনীকে জাহান্নামের ভিতরে পাঠাইতাছে। আলী আকবর যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যায়। ক্লান্ত অবস্থায় ও মুসলমান গোড়াটা দাবরাইয়া হযরত হুসাইনের তাঁবুর সামনে আসে। হযরত হুসাইনের তাঁবুর সামনে আইসা ডাক দেয়, বাবা। হযরত হুসাইন আলী আকবরের চেহারার দিকে তাকায়া দেখে রে, চেহারাটা শুকায়া গেছে, ঠোঁটগুলা শুকায়া গেছে, হাতগুলা আর চলতেছে না। এমত অবস্থায় হুসাইনের দিকে তাকাইয়া ডাকদা বলে, ওগো আমার বাবা, আমার কলিজাটা শুকায়া গেছে, আমার কণ্ঠনালীটা শুকায়া গেছে, আমারে পারবেননি এক পিয়ালা পানি দিতেন, আমি এক পিয়ালা পানি পান করে আবারও বেঈমানদের জন্য, বেঈমানদের কাছে জিহাদের জন্য যাইব। এমনি সময় হুসাইন চোখের পানিগুলা রাখতে পারে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আকবরকে ডাকতে বলে, আয় আয় আমার কাছে আসো। আলী আকবরকে ডাকতে বলে, বাবা পানি চেয়েছো, এক ফোঁটা পানি তাঁবুর ভিতরে নাই। ওই যে দেখো না ফুরাত নদীটা, ফুরাত নদীর পানি কাফের পান করতেছে, পশু পাখি পান করতেছে, বেঈমানেরা পান করতেছে, তাতে কোনো সমস্যা হয় না। নবীর কলিজার টুকরারা পানি পান করবে, এতে বাধা দিয়েছে। ও মুসলমান, আলী আকবরকে ডাকদা বলে, এ আলী আকবর আয়, আমাদের যখন পিপাসা লাগতো, আমাদের ঘরে যখন খাবার থাকতো না, আমরা দৌড়ে যাইতাম নানার বাড়িতে, তোমার দাদাকে দেখলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। যদি বলতাম পিপাসা লেগেছে, আমার নানা জিব্বাটা বের করে দিয়ে বলতো, আমার জিব্বার ভিতরে চোষণ দে, আমার আল্লাহ এক প্রকারের পানি নয় বহু প্রকারের পানি বের করে দিবে। আইরে আলী আকবর আয়, আমি আজকে আমার জিব্বাটা বের করে দিতেছি, পানি নাই, এক ফোঁটা পানি তোমাকে দিতে পারতেছি না, আমার এই শুকনা জিব্বাটা তুমি একটু চেটে যাও। ও মুসলমান, আলী আকবর বাবার জিব্বাটা একটু চাইটা আবার চলে যায় জিহাদের ময়দানে, তুমুল বাগে যুদ্ধ করে একটা পর্যায় কাফের আর বেঈমানেরা হযরত হুসাইনের নাতি, হযরত হুসাইনের সন্তান আলীর নাতি আলী আকবরকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়, শহীদ হয়ে যায়। বাবার সামনে সন্তান শহীদ হয়, স্থির থাকতে পারে না হুসাইন। সন্ধ্যা যখন হয়ে যায়, মুসলমান বন্ধু আমার, তাবুত থেকে একটা মহিলা কণ্ঠে ডাক দেয়, ওগো আমার প্রাণের স্বামী, একটু তাবুর ভিতরে আসে। হযরত হুসাইন তাবুর ভিতরে যায়, তাবুর ভিতরে গেলে শহর বানু হুসাইনের স্ত্রী, ছোট্ট সন্তান আলী আসগর, আলী আসগরকে কোলের ভিতরে দেয়, ডাক দিয়া বলে, এক ফোঁটা পানি নাই, আমার স্তনের ভিতরে এক ফোঁটা দুধ নাই, আপনার সাথে ইয়াজিদ বাহিনীর শত্রু আমি আছে, আপনাকে তারা ভুল বুঝতেছে, এই মাসুম বাচ্চাটার সাথে তাদের কোনো দুশ্মনী নাই, এই মাসুম বাচ্চাটাকে দেখলে তাদের একটু মায়া লাগবে, আপনি নবীজির নাতি, আপনি যুদ্ধটাকে একটু থামাইয়া
ইয়াজিদ বাহিনীর কাছে এই মাসুম বাচ্চাটার দোহাই দিয়ে একটু পানি চান, আমাদেরকে পানি না দিলেও যেন আমার এই শিশু মাসুম বাচ্চাটাকে তারা এক ফোঁটা পানি দেয়, এক কোষ পানি দেয়। হযরত হুসাইন একটা হুঙ্কার মারার সঙ্গে সঙ্গে জিহাদের ময়দানটা স্তব্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। মুসলমান বাইরে আমার, হযরত হুসাইন আলী আসগরকে এইভাবে উপরের দিকে উঠায়, এইভাবে উপরের দিকে উঠাইয়া ইয়াজিদ বাহিনীগুলোকে লক্ষ্য করে ডাকতে বলে, ও ইয়াজিদের সৈন্যরা, তোমাদের সাথে আমার দুশ্মনী আছে, আমার পরিবারের দুশ্মনী থাকতে পারে। এই যে আমার সন্তান, শিশু সন্তান আলী আসগর পিপাসায় কাতর হয়ে আমার সন্তানটা মারা যায় অবস্থা, আমাদেরকে পানি দিতে হবে না, আমরা কেউ পানি পান করব না, আমার শিশু সন্তান আলী আসগরকে তোমরা একটু পানি দাও। কেউ শোনে না হুসাইনের কথা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ডাক দেয়া বলে, ও ইয়াজিদ বাহিনী, তোমরা যদি মনে করো আমি এই শিশু মাসুম বাচ্চার দোহাই দিয়া পানি আইনা আমরা পান করব, তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে আমার এই বাচ্চাটাকে তোমরা নিয়ে যাও, আমার এই বাচ্চাটাকে ফুরাত নদীর থেকে একটু পানি দাও। এমন সময় ইয়াজিদের সৈন্যবাহিনীর থেকে একটা কুলাঙ্গার হুসাইনকে লক্ষ্য করে ডাকদা কয়, রে হুসাইন, শিশু সন্তানের জন্য পানি চাইতেছ, পানি দিতেছি। এই কথাটা বলিয়া মুসলমান আলী আসগরকে লক্ষ্য কইরা একটা তীর মারে। ওই তীরটা আইসা শিশু মাসুম বাচ্চা আলী আসগরের বুকের মধ্যে লাগে, বুকের মধ্যে লাগিয়া বুকের এপার থেকে ওপার চলে যায়, কলিজাটা বের হয়ে যায়। বাবার হাতের মধ্যে ছোট্ট সন্তান আলী আসগরকে শহীদ করে দেয়। মুসলমান ভাইরে আমার, হযরত আলীর সন্তান হুসাইন আর স্থির থাকতে পারে না। হুসাইন কেমন যেন পাথর হয়ে গেছে। হুসাইনের আওয়াজ না পাইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দেখে, ভাইয়ের ছেলে আলী আসগরের শরীর বেয়ে রক্তগুলা টপ টপ করে পড়তেছে। জয়নাব আর সহ্য করতে পারে না, আসমানের দিকে তাকাইয়া আসমানের মালিক আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, এই কারবালার প্রান্তরে আমার স্বামী শহীদ হয়েছে, আমার পাঁচজন সন্তানকে শহীদ করেছে ইয়াজিদ বাহিনী, আজকে আমার শিশু, আমার বাইপু, তাকেও তারা ছাড়ে নাই। আল্লাহ, তুমি কেমন করে সহ্য করো। এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু আলী আসগরকে লইয়া শহর বানুর কাছে যায়, গিয়া ডাকদা বলে, ওরে আমার স্ত্রী, সন্তানকে পানি পান করার জন্য বলেছিলা, এমন পানি পান করেছে কিয়ামত পর্যন্ত আমার সন্তান আর কোনোদিন পানি চাইবে না। এ নবীর উম্মত, আজকে আমরা বেঈমানদের কাছে আমার মাথাগুলাকে বিক্রি করে দেই, আমরা নামাজ ছেড়ে দেই। ও মুসলমান, শিশু মাসুম বাচ্চাটাকে রাইখা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর ভিতরে গিয়া সমস্ত নারী আর পুরুষগুলাকে ডাকদা বলে, আমার কাছে আসো। এমনি সময় ডাকদা বলে, ও আমার বোন জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইয়ের ডাক পাইয়া হুসাইনের বুকের মধ্যে মাথাটা রাখে। মাথা রাখার পরে হুসাইন ডাকদা বলে, রে জয়নাব, আমি কিছুক্ষণের ভিতরে কারবালার প্রান্তরে যাইব, আমি জিহাদের ময়দানে যাইব। আমার নানা বলেছে আমি এই জায়গায় শহীদ হয়ে যাব। বেঈমানেরা আমাকে শুধু শহীদ করবে না, আমাকে শহীদ করার পরে আমার লাশটাকে গোড়া দিয়া তারা পিষে ফেলবে।